ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনারা একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে আপনার 12x12 একটি ট্রান্সফর্মার, অর্থাৎ 12x12 অর্থাৎ 12×24 ভোল্ট 1 অ্যাম্পিয়ার এবং 12 ভোল্টে এটা ব্যবহার করা যাবে। এখানে যে দুটি ক্যাবেল দেখতে পাচ্ছেন লাল রঙের, এটা হচ্ছে এসি ইনপুট ক্যাবেল, এবং এই পাশে যে তিনটি ক্যাবেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি আউটপুট ক্যাবেল। তো এটাকে আমরা হাফ ওয়েভ কানেকশান করে কীভাবে 8 ভোল্ট, নির্দিষ্ট 8 ভোল্ট বের করা যায় সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা ট্রান্সফর্মার সাথে এসি কেবলটি কানেক্ট করব। এটা হচ্ছে এসি কেবল। হ্যাঁ, আমাদের এসি কেবল কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা সেপারেটর দুইটা সুন্দরভাবে এখানে কানেক্ট করব। ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে 504 একটি রেকটিফায়ার ডায়োড। এটা এখন আমরা হিটসিনের সাথে কানেক্ট করব। আপনারা এখানে তিনটি ক্যাবেল দেখতে পাচ্ছেন। এখানে তিনটি ক্যাবেল, অর্থাৎ আপনার যে ব্ল্যাক যে ক্যাবেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন একটি ক্যাবেল, এবং ডান সাইডে একটি ক্যাবেল এবং বাম সাইডে একটি ক্যাবেল রয়েছে। এটা হচ্ছে 12x12। আমরা যদি ব্ল্যাক ক্যাবেলটি বাদ দিয়ে যদি এই দুইটা ক্যাবেলের সংযোগ করি তাহলে আমরা 12×24 ভোল্ট এখানে পাবো। এবং যদি আমরা এই নীল কালারের ক্যাবেলটি বাদ দিই এবং ব্ল্যাক এবং নীল এই দুইটি কালার নিই তাহলে আমরা 12 ভোল্ট পাবো। যেহেতু আমরা এটা হচ্ছে হাফ ওয়েভ একটি কানেকশন করবো, সেজন্য আমরা এখানকার এই নীল ক্যাবেলটি বাদ দিয়ে দেবো। এটা আমরা বাদ দিয়ে দেবো। এখানে যে রেকটিফায়ার ডায়োডটি আছে এটির মাইনাস প্রান্তের সাথে আমি ট্রান্সফর্মার এটা সংযোগ করব। এবার আমরা এখানে একটি ফিল্টার ক্যাপাসিটার লাগাবো। ফিল্টার ক্যাপাসিটার জন্য এই জন্যই লাগাবো যে আমরা যখন এটাকে ডিসি করব তখন তার ভিতরে কিছু এসি থেকে যায়। এ কারণে এটা ফিল্টার করার জন্য আমরা ফিল্টার ক্যাপাসিটারটি এখানে কানেক্ট করব। তো এটা হচ্ছে প্লাসের সাথে রেকটিফায়ার ডায়োডের প্লাস কানেক্ট করব। এবার আমরা এই ব্ল্যাক কেবলটি আপনার ফিল্টার ক্যাপাসিটার মাইনাসের সাথে কানেক্ট করব। এবার আমাদের এখানে পাওয়ার এলইডি জ্বালানোর জন্য, অর্থাৎ যেটার সাহায্যে আমরা সিগন্যাল এলইডি যে পাওয়ার পেয়েছে কিনা এটা বোঝবার জন্য যে এলইডি জ্বালাতে হবে, সেটা জ্বালাবার জন্য আমাদের এখানে একটি 1K রেজিস্টার কানেক্ট করতে হবে। সেটা আমরা ক্যাপাসিটার প্লাসের সাথে কানেক্ট করব। এবার আমরা এলইডি নেগেটিভ লেগটি রেকটিফায়ার ডায়োডের নেগেটিভ লেগের সাথে কানেক্ট করব। হ্যাঁ, আমরা এখানে কানেক্ট করেছি। এবার এখানে যে রেজিস্টারের অপর যে লেগটি রয়েছে সেটা আমরা এলইডির প্লাসের সাথে কানেক্ট করব। ডিয়ার ফ্রেন্ডস, এর আউটপুট ভোল্টেজের জন্য আমরা রেকটিফায়ার ডায়োডের পজিটিভের সাথে একটি কেবল এবং নেগেটিভের সাথে একটি কেবল সংযোগ করব। এখন আমরা পজিটিভের সাথে একটি কেবল সংযোগ করছি। এখন আমরা নেগেটিভ লেগের সাথে আরেকটি কেবল সংযোগ করছি। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা 8808 ভোল্টেজ রেগুলেটিং আইসিটি হিটসিনের সাথে কানেক্ট করব। আপনার হাতে যে আমার একটি আইসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটিং আইসি। এটা হচ্ছে আপনার 8808। তো এখানে তিনটি লেগ রয়েছে। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, মিডিলটা হচ্ছে কমন এবং সাইডেরটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ। তো এটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক এটা কীভাবে কানেক্ট করতে হয়। এখন আমরা পজিটিভ কেবলটি ইনপুট লেগের সাথে কানেক্ট করব। এবং নেগেটিভ কেবলটি কমন লেগের সাথে কানেক্ট করব।
এবার আমরা আউটপুট কেবলটি 78 সাথে সংযুক্ত করব। পজিটিভ কেবলটি সংযোগ করব। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের এই সার্কিটটি এখন সম্পূর্ণভাবে তৈরি। এবার আমরা এটাতে পাওয়ার দিব। আমরা পাওয়ার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার এলইডিটা জ্বলেছে। এখানে যে দুইটি আউটপুট কেবল দেখছেন, এই কেবল দুইটি যদি আপনারা 6 ভোল্ট এবং 4 ভোল্ট ব্যাটারিতে চার্জ দেন তা এটা সুন্দরভাবে চার্জ উঠাতে সক্ষম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।